হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। রেগুলার রান্নার ভিডিওতে নাহিদাস কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে টাকি মাছের স্পেশাল ভর্তা। রেস্টুরেন্ট বা হোটেলে আপনারা হয়তো এই ভর্তাটা খেয়ে থাকবেন, ঠিক সেম স্টাইলে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভর্তাটি। তবে খুবই অল্প তেলের মধ্যে কিভাবে পারফেক্ট একটা সুস্বাদু মজাদার রেসিপি আপনারা পাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। অবশ্যই এরকম পিস পিস করে কেটে নেবেন, তাহলে ভিতরে মশলাটা যায় আর খেতে বেশি ভালো লাগে। এবারে এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো। অন্যদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এইবারে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে সেইখানে পরিমাণ করে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা আপনারা যতটা পারবেন কম দিবেন। কম তেলের মধ্যে এই ভর্তাটা কিন্তু খুবই মজার আর সুস্বাদু হয়। অতিরিক্ত তেল দিয়ে শুধুমাত্র আনহেলদি একটা ফুড তৈরি করে ফেলবেন না। এবার আমি মাছ দিয়ে দিব। মাছ দিব কিন্তু তেলটা গরম হওয়ার পরে, কেননা তেল যদি গরম না করে মাছ দিয়ে দেন তবে কিন্তু এই মাছটা নিচে লেগে যাবে, তখন কিন্তু ভর্তা ভালো হবে না, কেননা মাছটা ভেঙে যাবে। এই ভর্তাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। আপনারা যদি বাসায় একবার এই রেসিপিতে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন টাকি মাছের তরকারির থেকে টাকি মাছের ভর্তাটা খেতে সবচেয়ে বেশি মজার। আর যারা রেস্টুরেন্ট বা হোটেলে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর টেস্ট কেমন। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাছটা ঠিক কী পরিমাণ ভাজবেন। এই মাছটা কিন্তু অতিরিক্ত ভেজে ফেলবেন না, তাহলে মাছটা অনেক শক্ত হয়ে যাবে, ভর্তা খেতে মজা লাগবে না। যখন মিডিয়াম ভাজা হয়ে যাবে, মানে একদম পুরোপুরিও ভাজবেন না, আবার একদম কাঁচাও রাখবেন না, এই পর্যায়ে যখন থাকবে তখন এই মাছটাকে নামিয়ে নিতে হবে, কেননা এই মাছটা কিন্তু আরও রান্না করতে হবে। তাই এই মুহূর্তে মাছটা নামিয়ে নিলে এই মাছের ভর্তাটা খেতে সবচেয়ে বেশি মজার হয়। এই মাছটা ভাজার পরে ঠিক এরকম কালার চলে আসবে, উপরের মশলাগুলো সেম এই কালারটা চলে আসবে, তারপরে বুঝতে পারবেন যে মাছটা ভাজা শেষ হয়ে গেছে। আর একটু খুন্তি দিয়ে প্রেসার দিলেই দেখবেন মাছটা ইজিলি নরম হয়ে খুলে আসছে। এবারে 2টা শুকনা মরিচ আমি এই তেলেই ভেজে নেব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার 1 কাপ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিব। এখানে আমি 6-7টার মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই ভর্তাটা ঝাল বেশি হলে কিন্তু বেশি মজা লাগে। দেখবেন হোটেল বা রেস্টুরেন্টের ভর্তাটা কিন্তু অনেক ঝাল হয়, কিন্তু যেহেতু আমি বাসায় তৈরি করছি, বাচ্চারা খাবে, এই জন্য আমি এতটা ঝাল দিইনি। আপনারা যতটুকু ঝাল খান ঠিক ততটুকুই দিয়ে নেবেন। পেঁয়াজ আর কাঁচামরিচটা 50%-এর মতো হয়ে যাওয়ার পর এখানে রসুন কুচি দেব। রসুন কুচিটা আগেও দেওয়া যেত, কিন্তু আমি দেইনি, তার কারণ রসুন কুচিটা কিন্তু অতিরিক্ত ভাজা হয়ে গেলে মাঝে মাঝে তেতো লাগে। এই জন্য রসুন কুচিটা আমি 50% হয়ে যাওয়ার পরেই দেই। অন্যদিকে আমি মাছটাকে ভালো করে বেছে রেখেছিলাম, আর বেছে রাখা মাছটাকে আমি এখানে দিয়েছি। তারপরে এখানে শুকনো মরিচ 2টা যে ভেজেছিলাম ওই 2টা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। সবগুলো একসাথে দিয়ে এবার ভেজে নেব। দেন এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেবো যখন প্রায় রান্নাটা 80% হয়ে গেছে, ঠিক তখন। মাছটা শুধু বেছে রাখলেই হবে না, এই মাছটা বাছার পরে কিন্তু ভালো করে হাত দিয়ে কচলিয়ে পিষে নিতে হবে, তবেই ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। এই মুহূর্তে লবণ টেস্ট করে দেখবেন যে লবণ লাগবে কিনা, যদি লাগে তাহলে লবণের পরিমাণটা ঠিকমতো দিয়ে নেবেন। লবণের পরিমাণটা কিন্তু একটু কম লাগবে, তার কারণ মাছটা কিন্তু লবণ দিয়ে অলরেডি ভাজা হয়েছে। এবারে গরম অবস্থাতেই হাত দিয়ে একটু ভালো করে পিষে নিতে হবে, মানে অতিরিক্ত গরম না, একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে একটু পিষে নেবেন। দেন এরকম বল আকৃতির করে নেবেন। আমি কিছু বল আকৃতির করেছি আর কিছু নর্মালি রেখেছি। তো দুইভাবেই খেতে পারবেন, যার যেমন চয়েস ঠিক সেইভাবে আপনারা এর ডেকোরেশনটা করে নেবেন। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আনাদার ভিডিওতে। আসসালামু আলাইকুম।